আমরা তো রইলাম কাছাকাছি। তাছাড়া মোহর আছে, মোহর এসে মাঝে মাঝে খোঁজ খবর নিয়ে যাবে। না না, এটা কোনো কাজের কথা না। মোহরের বিয়ে হয়ে গেছে, ও এসে খোঁজ খবর নেবে মানে সময় পাবে কি? ওর কি এত সময় হবে? ঠিক সময় বার করে ও আসবে, আসতেই হবে ওকে। আর তাছাড়া আমরা তো আছি, একটু আমাদের উপর ভরসা রেখে দেখুন। আপনি বলছেন একটা অল্প বয়সী মেয়েকে এখানে ফেলে রেখে আমাদের চলে যাওয়া উচিত? আরে বাবা, আপনি তো ফেলে রেখে যেতে চাইছেন না, আপনি তো নিয়ে যেতেই চাইছেন। তো আপনার মেয়ে যদি যেতে না চায় তাহলে আপনি কি করবেন? মেয়ে বড় হয়েছে তো, তার তো একটা স্বাধীন ইচ্ছে অনিচ্ছে আছে মনে। ও হয়তো এখানে থেকে ঈশানকে ফিল করতে চাইছে। তো ও যখন এখানে থাকতে চাইছে ওকে এখানে থাকতে দিন না। ওর কথাও তো আপনাকে একটু বুঝতে হবে। মেয়েদের কথা বুঝে বুঝেই তো গেলাম। কোনো মেয়ে আমার কথা বুঝেছে কি? না বড় না ছোট। আপনাদের বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছি, কিন্তু যাই হোক, আমি কারণ নিন্দে করছি না, কিন্তু বাবা মায়ের কথা শোনাটা কি অপরাধ? বাবা মা যে সবসময় ঠিকঠাক কথা বলে তা তো নয়, বাবা মা অনেক সময় ভুল কথা বলে। ছেলে মেয়ে সেগুলোকে সংশোধন করে দিলে আমাদের সেটা মেনে নেওয়া উচিত। আর তাছাড়া একটু জলপাইগুড়ি তো এমন কিছু দূর নয়, মাঝে মাঝে চলে আসবেন। আপনি তো রিটায়ার্ড এখন। আমার মা আছেন না, মা আছেন, ছেলে আছে, তাদের ফেলে এই যে আমরা এখানে ওখানে কি হচ্ছে আমরা কিছুই জানি না। তিতিরের মাও চলে এসছে, সে আবার বলছে এখন যাবে না। হ্যাঁ, আমি বলেছি আমি যাব না। আমি বলছি আমি যাব না। আমি তো তোমাকে বলেছি আমি এখন কিছুদিন তিতিরের কাছে থাকবো। এই যে তিতির যদি চলে যেত তাহলে তার এসব সমস্যা হতো না। আমরা কোনোদিনই হাত পুড়িয়ে খাইনি। আমার মার বয়স হয়েছে, মা এসব পারবে না। আচ্ছা, এই সমস্ত কথা ওনাকে কেন বলছো? তোমার সংসারের সমস্যা উনি কি করে তার সমাধান করবেন? বললাম তো তোমাকে, দরকার হলে একটা লোক রেখে দাও। ঠিক আছে, চুপ করো। এখন একটা কথা হচ্ছে, তার মধ্যে তুমি ফরফর করছো কেন? বাবা, সবার সামনে যখন মার সঙ্গে কথা বলবে তখন অন্তত একটু সম্মান দেখিয়ে কথা বলো। হ্যাঁ, জানি তুমি মাকে সম্মান করো না, অন্তত লোক দেখানোর জন্য একটু সম্মান করো। মার সঙ্গে তুমি এখন যেভাবে কথা বললে, আমাদের সামনে কখনো আর এভাবে বলো না। দেখেছেন তো, শুনলেন কথাগুলো? মোহর তো খুব একটা ভুল কথা বলেনি। সংসার নিয়ে আপনি যেমন চিন্তা করছেন, তেমনি সংসার নিয়ে তো আপনার স্ত্রীও চিন্তা করেন। সংসারটা তো উনারও। সেই জন্য উনি ওই একজন লোকের কথা বলেছিলেন, মাঝখানে আপনি ওনাকে বিশ্রীভাবে থামিয়ে দিলেন। আপনি বুঝবেন না মশাই, যে যাকে নিয়ে সংসার করে সেই বোঝে। কিছু কিছু জিনিস এখন মনে হচ্ছে না বোঝাই ভালো। যাক, আপনি শান্ত হয়ে বসুন বা দাঁড়ান, যা করুন, শান্ত হন একটু। ওং শান্তি ন ইন্দ্র বিদ্রোষবা শান্তি ন পুষা বিশ্ববেদা শান্তি নস্তার করিষ্ঠ নেমি শান্তি ন বৃহস্পতি দদাতু। ওং শান্তি আপদে শান্তি বিপদে শান্তি বনস্পতায় শান্তি ঔষধায় শান্তি পৃথিবী শান্তি। তিতির,
সকাল থেকে তো কিচ্ছু খাওনি, এখন কিছু একটু খেয়ে নাও। আমি সবই রেডি করে রেখেছি, আমি নিয়ে আসছি। আমার খাওয়া নিয়ে আপনারা ব্যস্ত হবেন না। বেঁচে থাকতে হলে তো আমাকে খেতেই হবে। আমি পরে কিছু খেয়ে নেব, এখন আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে। দিদি, অন্তত ডাবের জল খা, না খেয়ে এভাবে থাকিস না। তিতির, তুমি না খেয়ে থাকলে তো সবারই খুব খারাপ লাগছে বলো। তোমার মাও কিন্তু কিচ্ছু খাননি, এই ডাবের জলটুকু একটু খাও না, ধরো। মোহর, তোরাও তো কেউ কিচ্ছু খাসনি এখনো। হ্যাঁ, সবাই খাবে, আমি একটু ব্যবস্থা করছি। তিতির, শুধু ডাবের জল খেলে কি করে হবে বলো তো? তোমাকে তো একটু খাবার খেতে হবে নাকি? খাবো, আমি পরে কিছু খেয়ে নেব, তোমরা চিন্তা করো না। এই জন্যই তো বলেছিলাম আমাদের সঙ্গে চলো। এখানে কে তোমাকে দেখবে, কে খেতে দেবে? তুমি একা একা। তোমার মনে নেই বাবা, মা তো আমার কাছেই থাকবে, কথা তো হয়েই গেছে। আমাকে তো তোর বাবা যে একবারে কোনো কথা বুঝতে পারেন না, জানিস না তিতির? হ্যাঁ, আপনার তো এখন কিছুদিন এখানেই থাকা উচিত। আপনি যে এইসব কথা বলছেন, বাড়িতে আমার মা আছেন, বৃদ্ধা মা, আমার ছেলে আছে, আমি আছি, আমাদের কি হবে? আপনারা কেউ কিন্তু অসুস্থ নন, আপনারা নিজেরা করতে পারবেন না? আপনার স্ত্রী এতগুলো বছর কন্ট্রিবিউট করেছে সংসারে, এবার তো একটু মেয়ের কাছে থাকতেই হবে। এই সময়টা বুঝুন একটু। একটা ইয়াং ছেলে আছে, সেও কিছু পারেন না। তো ও কি কোনোদিন কিছু করেছে নাকি ও পারবে? এটা কি ব্যাটা ছেলেদের কাজ? ছেলের আর মেয়ের বলে এখন কেউ কাজ ভাগ করে না বাবা, আর এই কথাগুলো বলে এখন কোনো লাভ নেই। তোমার মা যদি আমাদের বিপদের সময় না থাকতে পারেন, তাহলে অন্য সময়ও আমাদের দরকার নেই। এই কথাটা তুমি আগেও বলেছ, আমি শুনেছি তো। আর তার উত্তরে তিতির, মোহর ওরা কি বলেছে সেটাও তুমি শুনেছ। এখন এই এত লোকজনের সামনে শুধুমাত্র আমাকে ছোট করবে বলে কি কথাগুলো বলছো? এছাড়া আমি তো বলতে বাধ্য হচ্ছি এসব।